আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। রামুতে পৃথক ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়েছে। গতকাল পৃথক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রোববার বিকেলে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের তোয়াঙ্গারকাটা গ্রামে পানির সেচ যন্ত্র চেক করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে এক কৃষকের প্রাণহানি হয়েছে। নিহত কৃষক মোহাম্মদ ইউনুস ওই গ্রামের সিদ্দিক আহমদের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার জানিয়েছেন, মাঠে থাকা একটি সেচ ঘরে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এদিকে একই দিন উপজেলার জোয়ারিয়া নালায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে ছুরিকাঘাত করা হয়েছে। সন্ধ্যায় আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে না হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে উপজেলার কাওয়ারকূপ ইউনিয়নের ফুলনিরচর এলাকায় ট্রাক্টর উল্টে প্রাণ হারিয়েছেন চালক মঞ্জুর আলম। গতকাল সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামু থানার পরিদর্শক তদন্ত শেখ ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে গোসলে নেমে দুর্ঘটনার শিকার হওয়া পর্যটকদের উদ্ধারের জন্য সি সেফ লাইফগার্ড সদস্যদের 2টি রেস্কিউ বোট দেওয়া হয়েছে। গতকাল লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই 2টি বোট হস্তান্তর করে ওয়াটসিলা বাংলাদেশ। হস্তান্তর অনুষ্ঠানে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার আমিনুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজহার উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের জন্য রেস্কিউ বোট গুরুত্বপূর্ণ একটি সরঞ্জাম। শুধু গত বছরই প্রায় 150 পর্যটককে সমুদ্র সৈকত থেকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড। এই বুট দিয়ে সমুদ্রের 100 থেকে 1000 মিটার দূরবর্তী স্থান থেকে দ্রুত সময়ের মধ্যে এক বা একাধিক ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয় বলেও জানান তারা। রামু ও উখিয়ায় অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। গতকাল রামু উপজেলার কাওয়ারকূপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল। তিনি জানান, কৃষি জমির মাটি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় মেসার্স আরবিপি ব্রিক্সকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। পরে ইটভাটাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এদিকে উখিয়ায় 2টি ইটভাটায় অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিনের নেতৃত্বে উপজেলার হলদিয়া পালং ও রত্না পালং ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এমআরসি ইটভাটার মালিককে 70,000 টাকা ও রত্না পালংয়ে অপর একটি ইটভাটার মালিককে 30,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটা ধ্বংসে জেলাব্যাপী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। চকরিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন 20 জন মানুষের মাঝে সহায়ক উপকরণ ও 10 জন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল পৌরসভার ভরামহুরী এলাকায় এসব উপকরণ বিতরণের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসআরপিবি সাব এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মহিদ। এতে উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মাতারবাড়ি ইউনিয়ন ফুটবল দল টাই ব্রেকারে 7-6 গোলে কুতুবজুম ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 9টা 35 মিনিটে, চলবে বিকেল 3টা 41 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টো বেজে 55 মিনিটে।